ডিএ নিয়ে বাড়তি সময় চেয়ে আবেদন জানাতে চলেছে রাজ্য। ডিএ নিয়ে ফের সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন। ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন জানাতে চলেছে রাজ্য। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল অবিলম্বে 25% দিয়ে দিতে হবে এবং সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করে দিয়েছিল। সেই কমিটি রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে যে বকেয়া যে 75% দিয়ে সেই দিয়ে 31শে মার্চের মধ্যে প্রথম কিস্তি দিতে হবে, অর্থাৎ 25% প্লাস কমিটির নির্ধারিত প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে দিতে হবে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা এখনো সেই দিয়ে পায়নি। ফলে ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে যেটা জানতে পারছি যে একটি পিটিশন সুপ্রিম কোর্টে অ্যাফার্ম করা হয়েছে এবং পরবর্তীকালে এই আবেদন ফাইল করতে চলেছে রাজ্য, যেখানে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ জারি করেছে, যে সময়সীমা বেঁধে দিয়েছে, সেই সময়সীমাকে আরো বর্ধিত করা হোক। ডিসেম্বর পর্যন্ত সময়সীমাকে এই আবেদন জানানো হয়েছে। তার কারণ রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং সম্প্রতি যে নির্বাচন রয়েছে সেই বিষয়টিকে সামনে রেখেই রাজ্যের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছে এবং সেই আবেদনের শুনানি হবে আগামী 15ই মার্চ। তুমি জানো যে পরবর্তী শুনানির দিন নির্ধারিত রয়েছে। সেই শুনানির দিনেই রাজ্যের এই আবেদনের বিষয়টি বিচারপতিদের নজরে আনা হবে। তারপর এই আবেদনের ওপর শুনানি হবে। তারপর সুপ্রিম কোর্ট নির্ধারিত করবে যে রাজ্যের এই আবেদন তারা আবেদন গ্রহণ করবে না সেই আবেদন খারিজ করবে। অপরদিকে এই ডিএ নিয়ে আরেকটি আদালত অবমাননার মামলাও কিন্তু সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা জারি করেছিল তা সম্পূর্ণভাবে মানেনি রাজ্য, যা আদালত অবমাননার শামিল। এই আবেদনের শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট, অর্থাৎ মার্চের 15 তারিখের পর একেবারে। এই এই মামলার শুনানিগুলি গ্রহণ করা হবে সুপ্রিম কোর্টের। ধন্যবাদ পীযূষ কান্তি।